ইনফো টেলিভিশনে দুপুরের খবর পড়ছি নাসিরউদ্দিন শিকদার। ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ, সিমলা চুক্তি বাতিল, ওয়াগাহ সীমান্ত বন্ধ এবং নিজেদের আকাশে ভারতের সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। এমনকি পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের পণ্যও ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসলামাবাদ। কাশ্মীরের ঘটনা পুরোটাই পরিকল্পিত, তা না হলে সেনা অধীন থাকা এলাকায় এভাবে হামলা আর প্রত্যেক ইন্ডিয়ার চ্যানেলে শুধু বেছে বেছে হিন্দু হত্যা প্রচার করছে। এত মুসলিম মারা গেল এটা প্রচার করে না। যে কোনো নৃশংস হামলা কোনো মুসলিম সমর্থন করে না। এটা মূলত ওয়াকফ বিলের দৃষ্টি ঘোরাতে রাজনৈতিক কৌশল বিজেপির, এবং ভারতের প্রধানমন্ত্রী মোদির ষড়যন্ত্র ফাঁস করে দিল ভারতীয় সেনা কর্মকর্তা। भारतीय सेना में एक सीनियर अधिकारी हूँ। आज भी ऐसे मुद्दे पे विचार रख रहा हूँ जो मेरे विवेक पे भारी पड़ता है। पहलगाम हमला जो जनता को दिखाया गया वो पूरा सच नहीं है। हमले के समय खुफिया जानकारी की विफलता और तत्काल मीडिया की कहानी ये सभी गंभीर सवाल खड़े करती है। अपनी सेवा के वर्षों में मैंने कई ऑपरेशन देखे हैं, लेकिन ये अलग परिस्थिति थी। ये सारे साइन, ये सभी एक झूठे फॉल्स फ्लैग ऑपरेशन की संभावना की ओर इशारा करते हैं। हमला जो बाहर से तो आतंकवाद दिखे, लेकिन वास्तव में अंदरूनी राजनीतिक उद्देश्यों को पूरा करते हैं। এদিকে জামায়াতে ইসলাম বাংলাদেশ দল গোলাপবাগ, সায়েদাবাদ, মতিঝিল, গুলিস্তান, পল্টন, বাইতুল মোকাররম, জিপিও, 0 পয়েন্ট, প্রেস ক্লাব, শাহবাগ, কাকরাইলের মোড় পর্যন্ত লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান মিছিল নিয়ে অবস্থান করে। তাই দেশের মুসলিম সমাজ আজ এক হয়ে জবাব দিয়েছে। খেলার খবর। উত্তপ্ত বিসিবি, সভাপতি ফারুকের সাথে বৈঠক ও তামিমের প্রেস কনফারেন্স। তাওহিদ হৃদয় ইস্যু কি সমাধান হবে নাকি আরও বড় হবে, এই জল্পনা কল্পনা রয়েছে জনসাধারণের মাঝে। অন্যদিকে মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়ের বাকি এক ম্যাচ বহিষ্কারাদেশের শাস্তি 1 বছর পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার 116তম আসরে রাশেদ বলিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবারের আসরেও তিনি রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। বিনোদনের খবর। বছরের প্রথমে কে হবে মেরিল প্রথম আলোর অভিনেতা? একই রঙের শাড়ি, একই রকম কালো রোদ চশমা, তবু দুজনের জায়গায় অনন্য রকম মেহজাবিন এবং পূর্ণিমা। ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।